আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় দর্শক, জীবনের আলো তাফসীর কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমরা আজকেও সূরা আল ইমরান থেকে সংক্ষিপ্ত তাফসীর আপনাদের উদ্দেশ্যে পেশ করব ইনশাআল্লাহ। আজকে আমরা যে দুটো আয়াতের তাফসীর পেশ করব সেটা হলো 179 এবং 180তম আয়াত। এই আয়াত দুটোর মূল বক্তব্যের শিরোনাম হচ্ছে মোমেনদের পরীক্ষা এবং তাদের ঈমানি কর্তব্য পালন আর কৃপণতার ভয়াবহ পরিণতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো আয়াতে মোমেনদের নানামুখী পরীক্ষা এবং তাদের ঈমান আনার যে কর্তব্য রয়েছে সেটা তুলে ধরেছেন। পাশাপাশি যারা তাদের নিজেদের সম্পদ অর্জন করার পরেও আল্লাহর রাস্তায় ব্যয় না করে কৃপণতা করে তাদের কী পরিণতি হতে পারে আখিরাতে, সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء فآمنوا بالله ورسله وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير। প্রিয় দর্শক, আমরা শব্দার্থ দিয়ে শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিন। আল্লাহ এমন নন যে তিনি মোমেনদেরকে পরিত্যাগ করবেন আলা মা আনতুম আলাইহি, ওই অবস্থায় যে অবস্থার উপর তোমরা আছো, হাত্তা ইয়ামিজাল খাবিসা, যতক্ষণ না তিনি পৃথক করেন খাবিস অপবিত্রকে মিনাত তাইয়্যিব পবিত্র থেকে। ওয়া কানা আল্লাহু লিয়ুতলিআকুম, এবং আল্লাহ এমনও নন যে তিনি তোমাদেরকে জানাবেন আলাল গায়ব, গায়বের কথা। ওয়ালাকিন্নাল্লাহ, বরং আল্লাহ ইয়াজতাবি, বেছে নেন, মিন রুসুলিহি, তার রাসূলদের মধ্য থেকে, মান ইয়াশা, যাকে তিনি চান। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, অতএব তোমরা ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি এবং তার রাসূলগণের প্রতি। ওয়া ইন তুমিনু, আর যদি তোমরা ঈমান পোষণ করো, ওয়া তাত্তাকু, এবং তাকওয়া অবলম্বন করো, ফালাকুম আজরুন আযীম, তাহলে তোমাদের জন্য থাকবে মহা পুরস্কার। ওয়ালা ইয়াহসাবান্না, এবং যেন ধারণা না করে, মনে না করে, আল্লাযীনা ইয়াবখালুনা, সেই সব লোকেরা যারা কৃপণতা করে, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাদেরকে সে অনুগ্রহে যা দিয়েছেন সেটা নিয়ে, হুয়া খায়রাল লাহুম, যে সেটা তাদের জন্য উত্তম, বাল হুয়া শাররুল লাহুম, বরং তা তাদের জন্য মন্দ। সায়ুতাওয়াকুনা, তাদেরকে বেড়ি পরিয়ে দেওয়া হবে, মা বাখিলু বিহি, ওটা দিয়ে জানিয়ে তারা কৃপণতা করেছিল, ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে। ওয়ালিল্লাহি, এবং আল্লাহর জন্য রয়েছে মিরাথুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানসমূহ এবং জমিনের উত্তরাধিকার। ওয়াল্লাহু, এবং আল্লাহ, বিমা তা'মালুনা খাবীর, তোমরা যে আমল করছো সে সম্পর্কে সম্যক অবহিত।
এবারে প্রিয় দর্শক, আমরা সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ এমন নন যে তিনি মুমিনদেরকে এমন অবস্থায় পরিত্যাগ করবেন যে অবস্থার উপর তোমরা আছো, যতক্ষণ না তিনি অপবিত্রকে পবিত্র থেকে আলাদা করেন। এবং আল্লাহ এমনও নন যে তিনি তোমাদেরকে গায়েবের বিষয়ে অবহিত করবেন, বরং আল্লাহ তার রাসূলগণের মধ্য থেকে যাকে চান তাকে বেছে নেন। অতএব তোমরা আল্লাহ এবং তার রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করো, আর যদি তোমরা ঈমান পোষণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমাদের জন্য থাকবে মহাপুরস্কার। আর যারা কৃপণতা করে, আল্লাহ তাদেরকে স্বীয় অনুগ্রহে যে সম্পদ দিয়েছেন সে সম্পদ নিয়ে তারা যেন এটা ধারণা না করে যে সেটা তাদের জন্য উত্তম, বরং সেটা তাদের জন্য অকল্যাণকর। তারা যে সম্পদ নিয়ে কৃপণতা করেছিল তা দিয়ে তাদেরকে কিয়ামত দিবসে বেড়ি পরিয়ে দেওয়া হবে। আর আল্লাহর জন্য রয়েছে আসমানসমূহ এবং জমিনের উত্তরাধিকার, এবং তোমরা যে আমলগুলো করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। প্রিয় দর্শক, যেমনটি আমরা এই দুটো আয়াতের বক্তব্যের মূল শিরোনাম উল্লেখ করেছিলাম যে মোমেনদের পরীক্ষা এবং তাদের ঈমানি কর্তব্য, আর যারা সম্পদ নিয়ে কৃপণতা করে তাদের সে কৃপণতার ভয়াবহ পরিণতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো মূলত এ দুটো আয়াতে তুলে ধরেছেন। তাহলে শিরোনাম থেকে বোঝা যাচ্ছে এই আয়াত দুটোর মূল বক্তব্যটা কী। আর যদি আমরা মুনাসাবাত বা আগের আয়াতগুলোর সাথে এর প্রাসঙ্গিকতার প্রশ্নে আসি, তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতগুলোতে কাফিরদের বিভিন্ন কর্মের পরিণতির কথা বলেছেন। সেখানে মোমিনদের জন্য অনেকগুলো শিক্ষা ছিল, যে শিক্ষাগুলো আমরা আগের পর্বে উল্লেখ করেছি, যে মোমিনদেরও যেন একটা পরীক্ষা হয়ে যায় নানা বিপর্যয়ের মধ্য দিয়ে, কাফিরদের প্রভাব প্রতিপত্তির মধ্য দিয়ে। আর কাফিরদের জন্য এই প্রভাব প্রতিপত্তি কখনো নিয়ামত ছিল না, সে কথাগুলো তিনি উল্লেখ করেছেন। আর এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোমিনদের ঈমানের পরীক্ষার কথা বলেছেন, এবং তাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো অবস্থার উপর ছেড়ে দিবেন না, বরং তাদেরকে তিনি প্রোটেকশান দেবেন, তাদেরকে তিনি হেফাজত দেবেন, রক্ষা করবেন, যদি তারা ঈমান রাখে, যদি তারা তাকওয়ার পথে চলে। সে বিষয়টি তিনি এখানে উল্লেখ করেছেন। আর পাশাপাশি কৃপণতার কথা তিনি উল্লেখ করেছেন, কারণ কৃপণতা এটা মোমেনদের স্বভাব নয়, এটা কাফেরদের স্বভাব। তাহলে কাফেরদেরও বেশ কিছু আলোচনা যেমন আগে ছিল, এখানেও কিছু প্রচ্ছন্ন আলোচনা আছে, যেটা কৃপণতার মধ্য দিয়ে তাদের স্বভাব এর একটা বর্ণনা এখানে এসেছে, তার পরিণতির কথাও এখানে বলা হয়েছে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, মা কানা আল্লাহু লিয়াযআরাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিথা মিনাত তাইয়্যিব। অর্থাৎ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমতের পরিপন্থী, বরং এটা আল্লাহ জন্য প্রযোজ্য নয় যে তিনি মোমেনদেরকে এই অবস্থার উপর ছেড়ে দিবেন যে অবস্থায় তিনি অপবিত্রকে পবিত্র থেকে তিনি পার্থক্য করবেন না। এখানে মূলত ইঙ্গিত রয়েছে উহুদ যুদ্ধের প্রতি। উহুদ যুদ্ধে কী হয়েছিল প্রিয় দর্শক, আমরা সেটা জানি। সেখানে মুনাফিকরা কিন্তু মুমিনদের থেকে আলাদা হয়ে গিয়েছিল, এবং তারা মুমিনদেরকে নানাভাবে যুদ্ধের প্রতি, জিহাদের প্রতি অনাগ্রহী করে তুলছিল, তাদেরকে ধিক্কার দিচ্ছিল, কেন তোমরা কেতালের জন্য নিজের জীবনটাকে নষ্ট করবে, আমাদের মতো বসে থাকলে তো তোমাদের কোনো সমস্যাই হতো না, যেটা পূর্বের পর্বগুলোতে আমরা দেখেছি এই সূরা আল ইমরানের আয়াতগুলোর আলোচনা। তো এখন মুনাফিকদের সাথে মুমিনদের এই যে একটা সহাবস্থান মদিনার মধ্যে, তো আল্লাহ কি তাহলে মুনাফিকদের সাথে এই সহাবস্থানেই তাদেরকে রেখে দেবেন, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের থেকে মুমিনকে আলাদা করবেন? এখানে সেই কথাটি আলোচিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, মা কানা আল্লাহু লিয়াযআরাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি। তোমরা যে এখন মুনাফিকদের সাথে মিলেমিশে একটা যৌগিক অবস্থানে আছো, এর উপর আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেওয়ার নন। হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, যতক্ষণ না তিনি পবিত্র থেকে অপবিত্রকে আলাদা করবেন। অর্থাৎ
ভালো মানুষ থেকে খারাপ মানুষদেরকে আলাদা করবেন, মোমেন থেকে মোনাফিকদেরকে আলাদা করবেন, ততক্ষণ পর্যন্ত তিনি এই অবস্থার উপর মোমেনদেরকে রাখবেন না। কারণ তিনি চান না মোমেনরা মোনাফিকদের মধ্যে একাত্ম হয়ে যাক। তিনি চান না মোমেনরা কাফেরদের সাথে একদমই মানে একাকার হয়ে যাক, যেখানে মোমেন আর কাফের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে মুনাফেক আর মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আল্লাহ এভাবে মোমেনদেরকে কখনোই ছেড়ে দেবেন না। ঠিক এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি সূরায় একটু আলোচনা করেছেন। সূরা আল আনফালের 36 এবং 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা, নিশ্চয়ই যারা কুফরি করেছে তারা তাদের সম্পদকে তারা ব্যয় করে কি জন্য? লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে বাধাগ্রস্ত করার জন্য। ফাসায়ুনফিকুনাহা, তারা এটাকে ব্যয় করবে। সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন, বলছেন এরপরে এই সম্পত্তি তাদের জন্য একটা আফসোসে পরিণত হবে। সুম্মা ইউগলাবুন, অতঃপর তারা পরাজিত হবে। ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, আর যারা কুফরি করে তারা জাহান্নামে মিলিত হবে, জাহান্নামে তাদেরকে একসাথ করা হবে। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা চমৎকার চিত্র তুলে ধরলেন, বললেন কি? লিয়ামিজ আল্লাহুল খাবিথা মিনাত তাইয়্যিব, যেন আল্লাহ তাআলা পবিত্র থেকে মন্দকে খারাপকে তিনি আলাদা করে ফেলেন। ওয়ায়াজআল আল খাবিথা বা'দাহু আলা বা'দ, এবং খাবিস বা মন্দ জিনিসটাকে কতককে কতকের উপর তিনি রাখেন। ফায়ারকুমাহু জামিআন, এবং সেগুলোকে স্তূপীকৃত করেন, একটার উপর একটাকে রেখে তিনি আস্তে আস্তে স্তূপীকৃত করেন। ফায়াজআলুহু ফি জাহান্নামা উলাইকা হুমুল খাসিরুন, এরপরে তিনি এই সব স্তূপ করে সবাইকে তিনি জাহান্নামের মধ্যে রাখবেন। আর আল্লাহ বলছেন উলাইকা হুমুল খাসিরুন, এরা হলো ক্ষতিগ্রস্ত। তাহলে এই যে একটা চমৎকার উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, যারা মুনাফিক, যারা কুফরির পথে আছে, এই উভয় শ্রেণী আসলে মূলত আল্লাহর পথ থেকে তারা মানুষকে দূরে রাখে। তারা তাদের প্রতিপত্তি, তাদের দুনিয়ার শান শৌকত সব কিছু ইসলামের বিরুদ্ধে, মোমেনদের বিরুদ্ধে ব্যয় করে। তাহলে পরিশেষে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আলাদা করে ফেলবেন, পবিত্র মানুষদের থেকে, ভালো মানুষ থেকে আলাদা করে ফেলবেন, এবং তাদেরকে একত্রিত করে স্তূপীকৃত করে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবেন। মূলত সূরা আল আনফালের বক্তব্য এবং সূরাতু আল ইমরানের এই আয়াতের বক্তব্য প্রায় একই রকম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়ব, আর আল্লাহ তোমাদেরকে কোনো গায়েবও শেখাবেন এমন নন। আল্লাহ তোমাদেরকে গায়েব অবহিত করবেন না, কারণ গায়েবের ইলম তো আল্লাহর কাছে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার কাছে গায়েবের চাবিকাঠি। তাহলে আরেকটা আয়াতেও আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ, যে আসমান এবং জমিনে যারা আছে, যা কিছু আছে, তারা গায়েব জানে না, গায়েব জানে শুধু আল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বললেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়ব, আল্লাহ তোমাদেরকে গায়েব সম্পর্কে অবহিত করবেন এমন নন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমতের পরিপন্থী। সেই কথাটি ইমাম ইবনু জারির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করছেন। তিনি এই আয়াতের তাফসীরে বলছেন, আই মিনাল মুমতানি'i আলা হিকমাতিল্লাহি তাআলা আয়দান আন ইউতলিআকুম আলা দামাইরি কুলুবি ইবাদিহি কাই ইউযহিরা লাকুম আল মুমিনা মিনাল মুনাফিক। আচ্ছা, এখানে কি বলছেন? তাহলে আল্লাহ তাআলার যে হিকমত, সেই হিকমতের অনিবার্য দাবি হচ্ছে যে তিনি তোমাদেরকে মানুষের অন্তরে কি আছে না আছে এটা জানাবেন না, যেন আল্লাহই প্রকাশ করে দেন তোমাদের উদ্দেশ্যে যে কে মোমেন কে মুনাফিক, এটা তোমরা নিজেরা জানতে পারবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলদের মধ্য থেকে কাউকে কাউকে নিজেই বেছে নেন, যে তিনি আল্লাহর দেয়া দায়িত্ব, রিসালাতের দায়িত্ব তিনি পালন করবেন, এবং তিনি আল্লাহর পক্ষ থেকে মানুষকে গায়েব শেখাবেন। এমনটি বলেছেন আল ওয়াহিদি তার আল ওয়াজিজ গ্রন্থে, এবং ইবনু জারিরও তার তাফসীর আত-তাবারির মধ্যে।
কি বলেছেন? বলেছেন লাকিন আল্লাহ আযজা ওয়া জাল্লা ইখতারু বা'দা রাসূলিহি আলাইহিমুস সালাতু ওয়াস সালাম লিয়ুতলিআহুম আলা বা'দিল গায়বিয়াত বিহিকমাতিহি ওয়া ইযনিহি সুবহানাহু। বলেছেন যে আল্লাহ তাআলা তার রাসূলদের মধ্য থেকে কাউকে কাউকে চয়ন করেন, বেছে নেন, তারাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর যে গায়বিয়াতগুলো আছে এটা মানুষকে জানান। সব গায়েব তো আর আল্লাহ মানুষকে জানান না, প্রিয় দর্শক। তাহলে কিছু গায়েব নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ মানুষের কাছে উপস্থাপন করেন। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জান্নাত জাহান্নামের কিছু দৃশ্য তিনি তুলে ধরেছেন। আখিরাতের বেশ কিছু গায়বিয়াত যেগুলো আমরা একদমই জানতাম না, সেগুলো তিনি হাদিসের মাধ্যমে উপস্থাপন করেছেন। আবার বেশ কিছু গায়বিয়াত আমরা কোরআনের মাধ্যমেও জানতে পারি। সে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলি মান ইয়াশা। এরপর বলছেন, আচ্ছা তাহলে এখন কি করণীয়? মোমেনদের এই যে এত পরীক্ষা নিরীক্ষা, এত অবস্থা, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অমুসলিমদের থেকে বা ঈমান যাদের নেই তাদের থেকে পৃথক করার কথা বলেছেন, তারপর এত কিছুর প্রেক্ষাপটে করণীয়টা কি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আয় হাক্কিকু ঈমানাকুম বিল্লাহি আযজা ওয়া জাল। তোমরা তোমাদের ঈমানটাকে আল্লাহর প্রতি এটাকে প্রতিষ্ঠিত করো, তাহকিক করো, প্রতিষ্ঠিত করো। ও জামিআ রুসুলিহি, এবং শুধু আল্লাহ নয় বরং তার রাসূলগণের প্রতিও ঈমানটাকে তোমরা পোষণ করো, নিয়ে আসো, প্রতিষ্ঠিত করো। এরপরে ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। এখন এই কর্তব্য পালন করলে মুমিনদের কি ফলাফল লাভ হবে সেটি তিনি তুলে ধরেছেন। ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু, যদি তোমরা ঈমান পোষণ করো এবং তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ ঈমানের পথে তাকওয়ার পথে চলো, ফালাকুম আজরুন আযীম, তাহলে তোমাদের জন্য থাকবে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃপণতার পরিণতি তুলে ধরলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে অনুগ্রহে মানুষকে যে সম্পত্তি দান করেছেন, যদি সে সেটাকে আল্লাহর রাস্তায় ব্যয় না করে, আল্লাহর নির্দেশ মতো সেগুলোকে ব্যয় না করে, তাহলে এটা হবে কৃপণতা। কৃপণতা করে সে যদি এগুলোকে সঞ্চয় করে রাখে অথবা ব্যয় না করে সে কোনো অবৈধ পথায় সেগুলোকে বিনিয়োগ করে, তাহলে এটাই হচ্ছে আসলে আল্লাহর নির্দেশ অমান্য করে কৃপণতা করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কি পরিণতি সেটা উল্লেখ করলেন। কি বললেন তিনি? এখানে প্রিয় দর্শক দুটো কেরাত আছে, ওয়ালা ইয়াহসাবান্না ওয়ালা তাহসাবান্না। ওয়ালা তাহসাবান্না হলে অর্থ হবে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এটা ধারণা করবেন না যে যারা বখালতি করে, কৃপণতা করে, সেটা তাদের জন্য উত্তম। আর যদি ওয়ালা ইয়াহসাবান্নাল্লাহ এই কেরাতটা আমরা পড়ি, তাহলে আল্লাযীনা ইয়াবখুলুনা হবে ফাইল, অর্থাৎ যারা কৃপণতা করে সেই সম্পদ নিয়ে যেটা আল্লাহ তাদেরকে সে অনুগ্রহে দিয়েছেন, তারা যেন ধারণা না করে এটা তাদের জন্য উত্তম। তাহলে একবার হচ্ছে খেতাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এক কেরাতে, আরেক কেরাতে হচ্ছে কৃপণরা নিজেরাই যেন ধারণা না করে। কি ধারণা না করে? হুয়া খায়রাল লাহুম, এই সম্পদ যেটা নিয়ে সে কৃপণতা করছে এটা তার জন্য উত্তম। তাহলে মূল অবস্থাটা কি? আল্লাহ সেটা বলে দিচ্ছেন, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অকল্যাণকর, ক্ষতিকর। লাইসাল আমরু কামা ইয়াযুন্নুন, তারা যেরকম ধারণা করছে বিষয়টা সেরকম নয়। সে কথাটাই উল্লেখ করেছেন ইবনে কাসীর এবং আরও অনেক মুফাসসিরিনে কেরাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। এটা হচ্ছে তার আখিরাতের ভয়াবহ পরিণতির একটা সংবাদ, যে তারা যে সম্পত্তি নিয়ে বখালতি করেছিল, কৃপণতা প্রদর্শন করেছিল, এই সম্পত্তি দিয়েই তাদেরকে বেড়ি পরানো হবে। কবে? ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। কিয়ামতের দিন তাদের এই প্রিয় সম্পদ, যে সম্পদটাকে তারা পুঞ্জীভূত করে রেখেছিল, সেটা দিয়ে তাদেরকে বেড়ি পরিয়ে দেওয়া হবে। সুতরাং এটা হচ্ছে কিয়ামতের ভয়াবহ একটা শাস্তি। যারা কৃপণতা করে, আল্লাহ রাস্তায় সম্পত্তি ব্যয় না করে, তাদের একটা পরিণতি। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন, সে সম্পদের যাকাত আদায় করলো না, মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা, তাহলে তার এই সম্পদকে কিয়ামতের দিন একটা আজদাহা সাপে পরিণত করা হবে। লাহু জাবিবাতান, তার চোখের উপর থাকবে দুটো কালো নোক্তা, ফোঁটা।
ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাহ, এটা তাকে বেরিয়ে ধরবে কিয়ামতের দিন। ইয়াখুদু বিলিহজিমাতাইহি, এটা ছোবল মারতে থাকবে তার দুই গালের মধ্যে। ইয়াকুলু, এবং সে বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার যেই সে পুঞ্জীভূত সম্পদ যেটা তুমি জমিয়ে রেখেছিলে। তো এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অবহিত করেছেন, এটা ওহী মারফত অবহিত করা, যাতে করে এই যে সম্পত্তির কথা বলা হচ্ছে আমাদেরকে বেরিয়ে ধরবে। আমরা দেখি যে একটা সাপ যখন মানুষকে জড়ায় ধরে তখন সে মানুষের পুরো দেহটাকে আবৃত করে ফেলে, অনেকটা শৃঙ্খলার মতো। যদি কোনো ব্যক্তিকে শৃঙ্খলা দিয়ে বারবার বেড়ে পড়ানো হয় সেরকম হয়ে যায়। ফলে এই যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, যে হাদিসে তিনি তার সম্পদ যে সাপে পরিণত হয়ে তাকে বেরিয়ে ধরবে সে কথা উল্লেখ করলেন। এরপর তিনি নিজেই তেলাওয়াতটা আয়াত করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। প্রিয় দর্শক, অত্যন্ত ভয়াবহ দৃশ্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অগ্রিম জানিয়ে দিয়েছেন, যাতে আমরা সম্পদ নিয়ে কৃপণতা না করি। সম্পদ নিয়ে কৃপণতা তো শুধু তারাই করতে পারে যাদের ঈমান নেই, যারা নেফাকের মধ্যে আছে, যারা কুফরের মধ্যে আছে, যারা শিরকের মধ্যে আছে। কারণ তারা তো দুনিয়ার জীবনেই তারা বিশ্বাসী, তারা দুনিয়ামুখী। কিন্তু একজন মোমেন সে তো দুনিয়ামুখী নয়। সে কেন সম্পত্তির লোভ করবে? সে কেন সম্পত্তিকে পুঞ্জীভূত করবে? সে যা কিছু আল্লাহ রাস্তায় ব্যয় করবে সেটাই তার জন্য থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, তোমরা যা কিছু ব্যয় করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে, সেটা আল্লাহ রেখে দিবেন তোমাদের জন্য। সেটা ট্রেজার হিসাবে থাকবে, ডিপোজিটেড থাকবে। সুতরাং আমাদের উচিত হবে সম্পত্তির লোভ না করে সেটাকে যত বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করা যায়। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আরও কত সুন্দরভাবে বললেন এই আয়াতের শেষে এসে, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আর আল্লাহর তো মালিকানা, এটা মিরাজ বলতে এখানে মালিকানা, আসমানসমূহ এবং জমিনের মালিকানা। মিরাজ কার? এটা আল্লাহর। তাদের সম্পত্তি আমি রেখে দেবো কেন? আমার বখালিতি করার আসলে সত্যিকার অর্থে অধিকার নাই। আমরা যখন স্বল্প জ্ঞানী হই তখন বলি মালি, এটা আমার সম্পদ। কোনো সম্পদই আমাদের নয়, সব সম্পদ হচ্ছে আল্লাহর মালিকানা। সুতরাং আল্লাহর মালিকানা সম্পত্তি নিয়ে আমার বড়াই করার প্রয়োজনটা কি? আর কৃপণতা করারই বা কী প্রয়োজন? যদি আমরা কৃপণতা করি, যদি আমরা বড়াই করি, অহংকার করি, দম্ভ করি যে আমার এই সম্পদ রয়েছে, তাহলে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর আল্লাহ তোমরা যে আমল করছো সে ব্যাপারে সম্যক অবহিত। আল্লাহ সব সম্পর্কে জানেন। অতএব আমাদের পরিণতি যা বলেছেন আল্লাহ ঠিক অক্ষরে অক্ষরে সেটাই হবে। অতএব প্রিয় দর্শক, আমাদের উচিত নয় কোনো বখালতি করা, কৃপণতা করা। আমাদের উচিত হচ্ছে আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দেওয়া যত বেশি সম্ভব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আজকের এই আলোচনা থেকে প্রিয় দর্শক আমরা অনেকগুলো শিক্ষা পাই, সেগুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। একটি অন্যতম শিক্ষা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা এবং পরীক্ষার প্রক্রিয়ার মধ্য দিয়ে মোমেন, মুনাফিক এবং কাফেরদের মধ্যে পার্থক্য তিনি সাধন করেন। আরেকটি শিক্ষা আমরা আমাদের আজকের আলোচনার মধ্যে পেয়েছি, সেটি হচ্ছে গায়েবের জ্ঞান শুধু আল্লাহর কাছেই আছে, মানুষের কাছে গায়েবের কোনো জ্ঞান নেই। সুতরাং সে গায়েবগুলো একান্তই আল্লাহর পক্ষ থেকেই মানুষের কাছে এসে থাকে। আরেকটি অন্যতম শিক্ষা আমরা পাই, সেটি হচ্ছে সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমানত। অতএব সে সম্পদ নিয়ে বড়াই করা কিংবা কৃপণতা করা এটা আমাদের জন্য সঙ্গত নয়। এবং সর্বশেষ যে শিক্ষাটা আমরা পাই সেটি হচ্ছে সম্পদ পুঞ্জীভূত না রেখে দান খয়রাত সাদাকা করা, তাহলে তার মধ্য দিয়েই মানবিকতার বিকাশ হয় এবং আল্লাহর কাছে মহাপুরস্কার প্রাপ্তি নিশ্চিত হয়ে যায়। প্রিয় দর্শক, আসুন আজকের এই আলোচনা থেকে যে শিক্ষাগুলো পেয়েছি সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সর্বাত্মক প্রচেষ্টা আমরা করি, প্রস্তুতি গ্রহণ করি, ঈমান এবং তাকওয়ার পথে চলি। আর সম্পদ নিয়ে কোনো ধরনের কৃপণতা কিংবা আত্মম্ভরিতা বড়াই না করে আমরা যতটুকু সম্ভব আল্লাহ রাস্তা ব্যয় করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين